সাইফের উপর হামলার 5 দিন পার, তবে এখনো উঠছে না রহস্যের পর্দা। তদন্তকারীদের কাছে করিনা কাপুরের বয়ান বহু প্রশ্নের জন্ম দিচ্ছে। চুরির উদ্দেশ্যে এলো চোর সাইফের বাড়িতে, অথচ কিছুই চুরি হলো না। প্রশ্ন অনেক, উত্তর এখনো সেই তিমিরাই। পাঁচ দিন পার, এখনো জানা গেল না সাইফ আলী খানের ওপর হামলার প্রকৃত কারণ। বান্দ্রা পুলিশের দাবি, অভিনেতার ওপর হামলা করেছিল শরীফুল ইসলাম নামে এক বাংলাদেশি। মঙ্গলবার অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা। প্রশ্ন হলো, কিভাবে আক্রান্ত হলেন সাইফ? শরীফুল কেনই বা হামলা চালালো সাইফের ওপর? হামলার সময় করিনা কোথায় ছিলেন? যদি তিনি বাড়িতেই থাকবেন, তাহলে লীলাবতী হাসপাতালে জখম সাইফের সঙ্গে তৈমুর কেন? করিনা কেন হাসপাতালে নিয়ে গেলেন না স্বামীকে? সাইফ থাকতেন 12 তলায়। 12 তলার সিসিটিভি ফুটেজ কেন সামনে আনছে না পুলিশ? অভিযুক্তের কাপড়ে ছিটে ফোটাও রক্তের দাগ মিলল না কেন? হামলার পর সাইফ নাকি তাকে একটি ঘরে বন্দি করে দেন। তাহলে কিভাবে ঘর থেকে বেরোলো অভিযুক্ত? হামলার পর 2 ঘন্টা নাকি সাইফের বাগানেই বসেছিল, অথচ কিছুই টের পেল না পুলিশ। আসলে পুলিশ মামলার কিনারা হয়ে গিয়েছে বলে নিজেদের পিঠ চাপড়ালেও এখনো রহস্যে মোড়া সাইফের ওপর হামলার কারণ। সাইফ আলী খানের হামলার ঘটনায় বেশ কয়েকটা অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। মুম্বাই পুলিশ প্রথম থেকে বলছে যে এটা একটা চুরির ঘটনা। চুরির উদ্দেশ্যে ওই ব্যক্তি সাইফ আলী খানের বাড়িতে ঢুকেছিল এবং সে পরে সাইফ আলী খানের উপর হামলা চালায়। কিন্তু করিনা কাপুর খান তিনি তার স্টেটমেন্টে বলেছেন যে তার ঘরে অনেক বহুমূল্য জুয়েলারি একেবারে খোলা অবস্থায় ছিল, সামনেই ছিল, কিন্তু ওই ব্যক্তি ওই জুয়েলারিগুলো নেয়নি। অন্যদিকে আবার তার মেয়ের দাবি যে 1 কোটি টাকা চেয়েছে ওই ব্যক্তি যখন সে ঘরে ঢুকেছিল। এই যে বয়ানগুলো, সেই বয়ানগুলির মধ্যে বেশ কয়েকটা অসঙ্গতি রয়েছে। কিছু বাড়ি থেকে চুরি যাচ্ছে না, অথচ চুরির উদ্দেশ্যে ওই ব্যক্তি সাইফ আলী খানের বাড়িতে ঢুকবে এবং ঢুকে হামলা চালাবে, তা নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন। রহস্যের এইখানেই শেষ নয়। পুলিশের দাবি, শরীফুল 7 মাস আগে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল। এবার শুনুন অভিযুক্তের আইনজীবী কি বলছেন। प्रॉसिक्यूटर ने खुद एडमिट किया है कि ही इज रिसाइडिंग मोर देन 7 years, and as we have stated in the remand during the remand that we have a concrete evidence of his documents of India. He is not come in the last before 6 months. He has come way back. For more than 7 years he is staying in India. কবে হবে রহস্যের কিনারা? আদৌ খুলবে জিলিপির জট? রিপাবলিক বাংলা। 5 দিন পর হাসপাতাল থেকে ছুটি সাইফ আলী খানের। মঙ্গলবার হাসপাতাল থেকে সোজা ফিরলেন বান্দ্রার বাড়িতে। লীলাবতী হাসপাতাল থেকে বান্দ্রার সদ্গুরু শরণ পর্যন্ত ছিল কড়া নিরাপত্তা। গত বুধবার গভীর রাতে হামলার পর লীলাবতী হাসপাতালে সাইফ নাকি সিংহের মতো ঢুকেছিলেন। सैफ अली साहब का जब हॉस्पिटल आए थे, पूरा उनका उसमें ब्लड था, बट ही वॉकड इन लाइक अ लायन। 5 দিন পর অর্থাৎ মঙ্গলবার বিকেলে নিজের বাড়ি ফিরলেন এক মুখ হাসি নিয়ে। হাতে ক্রেপ ব্যান্ডেজ, চোখে দামি সানগ্লাস, ছোট করে ছাঁটা চুল, পরিষ্কার করে কামানো দাড়ি। মঙ্গলবার একেবারে নায়কের স্টাইলেই হেঁটেই বান্দ্রার সদ্গুরু শরণে ঢুকলেন সাইফ আলী খান। হাসি মুখে হাত নাড়লেন ছবি শিকারীদের উদ্দেশ্যে। থামস আপ দেখিয়ে স্পষ্ট বুঝিয়ে দেন তিনি একেবারে ফিট। সাইফকে হাসপাতাল থেকে নিয়ে যেতে এসেছিলেন স্ত্রী করিনা কাপুর ও মা শর্মিলা ঠাকুর। সফর জুড়ে ছিল কড়া নিরাপত্তা। বাড়ির সামনেও পুলিশে ছয়লাভ। অভিনেতার উপর হামলার পর সাইফের বাড়িতে নতুন করে বসানো হয়েছে সিসি ক্যামেরা। তবে সুস্থ হলেও এখনই শরীর চর্চা করতে পারবেন না সাইফ। ডাক্তারদের পরামর্শে আপাতত শুটিংয়েও ফিরতে পারছেন না তিনি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।